রাজ্যে পালাবদলের পর তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রীদের বাড়িতে অভিযান শুরু হয়েছে পুলিশ প্রশাসন এবং বিজেপি কর্মীদের। এবার সেই অভিযান হলো পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে। ডেবরার তৃণমূলের অঞ্চল সভাপতি তথা সত্যপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দন বেরার বাড়িতে অভিযান চালালো পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সরকারি প্রকল্পের বালতি এবং অন্যান্য জিনিস। ততক্ষণে বিক্ষুব্ধ লোকজন ওই তৃণমূল নেতার বাড়িতে ঢুকে বিক্ষোভ শুরু করে। টানা 3 ঘন্টা ধরে অভিযানের পরে বিপুল পরিমাণে বালতি এবং অন্যান্য ত্রাণের সামগ্রী উদ্ধার হতেই উপপ্রধানকে আটক করে পুলিশ। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে নিয়ে যাবার চেষ্টা করা হলেও পুলিশের হাত থেকে উপপ্রধানকে ছাড়িয়ে রাস্তায় ফেলে মারধর করেন স্থানীয়রা। যদিও শেষ পর্যন্ত কোনোভাবে ওই তৃণমূল উপপ্রধানকে উদ্ধার করে নিয়ে যেতে সক্ষম হয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। বুধবার 10ই জুন সন্ধ্যায় এই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা দেখা দেয় সত্যপুর এলাকায়। ওই উপপ্রধান তথা স্থানীয় অঞ্চল তৃণমূলের সভাপতি চন্দন বেরা সরকারি প্রকল্পের 9-6 করতেন বলে অভিযোগ ছিল স্থানীয়দের। বিভিন্ন ক্ষেত্রে মানুষের পরিষেবা দিতে তিনি কাটমানিও নিতেন বলে অভিযোগ স্থানীয়দের। স্বাভাবিকভাবে বিজেপির নেতাকর্মী সহ স্থানীয় স্তরে চরম বিক্ষোভ ছিল তাকে ঘিরে। এরপর পালা বদল হতেই বিজেপি কর্মীরা তার বাড়ির পুকুরে ডুবে থাকা সন্দেহজনক জিনিস দেখতে পান। বুঝতে পারেন সরকারি প্রকল্পের জিনিস হয়তো বাড়িতে মজুত রেখেছিলেন। এরপরই তারা বিষয়টা নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন বিডিও অফিসে। এই নিয়ে ডেবরা বিডিওর কাছে একটা লিখিত অভিযোগও দায়ের হয় বুধবার দুপুরে। তারপরে ডেবরা থানার ওসি পলাশ কুইলা এবং জয়েন্ট বিডিও পুলিশ বাহিনী নিয়ে অভিযুক্ত তৃণমূল উপপ্রধানের বাড়িতে তল্লাশি চালাতে শুরু করেন। খবর পেয়ে বুধবার দুপুরের পরে তল্লাশির মুহূর্ত থেকে অঞ্চল সভাপতির বাড়ির বাইরে মানুষের ভিড় জমে যায়। বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি নেতাকর্মীরা। পুলিশ ও বিডিও উপস্থিত থেকে দীর্ঘক্ষণ তল্লাশি চালায়। বিকেল 4:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত তল্লাশি চলে। তাতে সরকারি প্রকল্পের পাইপ থেকে বালতি সহ নানা জিনিস উদ্ধার হয়েছে। বিজেপি নেতা মতিউর রহমান কি বলছেন শুনবো। সকালে যখন আমরা আসি, সকালে 4-5 জন মিলে আসার পরে যে ভাঙ্গার বাড়ার পিছনে একটা পুকুর রয়েছে, পুকুরে আমরা 3-4 জন মিলে দেখতে পাই এগুলো কি। তো আমরা ফটো ভিডিও করলাম, করার পরে বের করে দেখলাম যে পাইপ রয়েছে, হাজার হাজার পাইপ রয়েছে। এই করে তখন আমরা কি করলাম, প্রশাসনকে খবর দিলাম। প্রশাসন খবর দিয়ে ফের আমরা খবর পাই ওখান থাকতে, বলে ওনাদের বাড়িতে ভাঙ্গারবালার যে বাড়ি রয়েছে, ভাঙ্গারবালার বাড়িতেও প্রচুর পরিমাণের পাইপ রয়েছে। ফের ওখানে গেলাম, ওখান থেকে আমরা প্রশাসনকে খবর দিই। খবর দেওয়ার পরে প্রশাসন আমাদেরকে বিডিও সাহেব বলছে তোমরা উত্তেজনা হওনি। এই যে চন্দন বেরা উপপ্রধান অঞ্চলের সভাপতি, এর বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে, কি কারণে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? আমরা দেখেন, অভিযোগ তো মানে হাজার হাজার অভিযোগ রয়েছে, আর অভিযোগের কোনো শেষ নেই। আমরা যদি অভিযোগ বলতে যাই পুরো দিন দুদিন ধরে কেটে যাবে, এত অভিযোগ রয়েছে। কিন্তু আমরা যে বিক্ষোভ যেটা আজকে দেখাচ্ছে, যে আমাদের বলেইছে সব আমাদের উপনেতৃত্ব, আমাদের দিলীপ ঘোষ মহাশয় বলেছে এটা জনরোষ। এটা আমাদের কোনো ক্ষোভ নেই, বিক্ষোভ নেই, এটা জনরোষ। যে এতদিন ধরে, আজ বিগত 15 বছর ধরে যেভাবে আমাদেরকে অত্যাচার করে এসছে মানুষের উপরে, সে মানুষের ছোট্ট একটু জনরোষ। দুর্নীতির জন্যই কি ক্ষোভ আজকে? দুর্নীতি তো বললাম তো প্রথমে, দুর্নীতি ভরি দুর্নীতি রয়েছে। যত মানুষ রয়েছে ওর থেকে একটা মানুষের কাছে মানে ডবল 4 করে দুর্নীতি রয়েছে। ওই দুর্নীতির অভিযোগটা আজকে জনরোষে বদলে গেছে। কি দুর্নীতি রয়েছে? দুর্নীতি তো আমাদের রয়েছে, ধরলেন রাস্তার কাটমানি রয়েছে, জমিন দখল রয়েছে, পাইপ রয়েছে। একটা সিগনেচার করতে গেলে 30-35 হাজার টাকা লাগবে। এইরকম হাজারটা দুর্নীতি রয়েছে। এর দুর্নীতির কোনো শেষ নেই। যে দুর্নীতিটাকে বলতে গেলে, আমি কি বললাম, যে বলতে গেলে কমসে কম 1 ঘন্টা সময় লাগবে, যে এত দুর্নীতি রয়েছে, ভরি দুর্নীতি রয়েছে। এখনও তো দাবি এখন আমাদের যে একটাই দাবি, যে ওনাকে গ্রেপ্তার করে আমরা প্রশাসনের হাতে তুলে দিচ্ছি। আমরা প্রশাসনকে বলবো যে সিবিআই তদন্ত হোক, ইডি হোক, সে প্রশাসন আমাদের সে প্রশাসনের কাছে কাজ করবে। তো আমরা আর কিছু করতে চাইনি, যে আমাদের টমাটোরও মারতে চাইনি, না আমরা ডিমও মারতে চাইনি। লেকিন আমরা জনরোষ আবার কি হবে না হবে বলতে চাইনি। লেকিন ওনাকে গ্রেপ্তার করে আমরা ওসির হাতে আমরা ছেড়ে দিচ্ছি। আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে তৃণমূলের নেতা মন্ত্রী বা বিভিন্ন নেতা কর্মীদেরকে গ্রেপ্তার
শুরু করেছে পুলিশ প্রশাসন বিভিন্ন অভিযোগে। একাধিক পুরনো অভিযোগে তাদের গ্রেপ্তার করা শুরু হয়েছে, আর গ্রেপ্তারের মুহূর্তে বিভিন্ন রকম ধুন্ধুমার কাণ্ড একের পর এক স্থানে ঘটে চলেছে। সব থেকে এই মুহূর্তে যেটা আক্রমণের লক্ষ্য বা আক্রমণের হাতিয়ার, তা হলো ডিম ছোঁড়ার ঘটনা। এই ধরনের বিভিন্ন জায়গাতে একের পর এক জায়গায় হয়ে চলেছে, এবং যেটা সামাল দিতে রীতিমতো বেগ পেতে হচ্ছে পুলিশ প্রশাসন, এমনকি কেন্দ্রীয় বাহিনীকেও। আর সেই রকমই আরো একটি ঘটনা সংযোজিত হলো পশ্চিম মেদিনীপুরের ডেবরা এলাকাতে। ডেবরার সত্যপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ি থেকে একাধিক সরকারি প্রকল্পের জিনিসপত্র উদ্ধারের পর স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দারা একেবারে অগ্নিশর্মা হয়ে চড়াও হলেন তার উপর। তাকে কোনোভাবে রক্ষা করার জন্য বা তাকে তার বাড়ির দরজা থেকে সামনে রাখা গাড়িতে ঢোকানোর রাস্তা পর্যন্ত নিরাপদ রাখতে বা যে কোনোভাবে উদ্ধার করে নিয়ে যেতে কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতা পর্যন্ত নেওয়া হয়েছিল। বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও তাদের হাত থেকে ছাড়িয়ে একেবারে রাস্তায় ফেলে জুতো দিয়ে মারা হলো স্থানীয় একদল বিক্ষুব্ধদের পক্ষ থেকে। এই ঘটনাতে রীতিমতো চাঞ্চল্যকর এবং ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা এলাকার অন্তর্গত সত্যপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দন বেরা, তার বিরুদ্ধে দীর্ঘদিনের একটা অভিযোগ ছিল তোলাবাজির। তৃণমূলের এই উপপ্রধান নাকি বিভিন্ন সরকারি প্রকল্পে বিভিন্ন রকম ভাবে টাকা আত্মসাৎ করতেন। সরকারি সুবিধা পেতে গেলেও নাকি একাধিকভাবে উৎকোচ দিতে হতো তাকে। বিভিন্ন অভিযোগ ছিল, বিশেষত বিজেপির পক্ষ থেকে তো অভিযোগ ছিলই। সম্প্রতি যেটা জানা গিয়েছে, তার বিরুদ্ধে এই পুরনো জমে থাকা ক্ষোভের বশে স্থানীয়রা তার দিকে নজর রাখছিলেন। দুদিন আগে হঠাৎ তার বাড়ির চত্বরে থাকা একটি পুকুরে কোনো কিছু দেখতে পান ডুবিয়ে রাখা হয়েছে বলে, এবং তারা বুঝতে পারেন জল কমতেই সেই সমস্ত জিনিসপত্রগুলি দেখা যাচ্ছে। এরপরেই স্থানীয়রা বিডিও অফিসে অর্থাৎ ডেবরা বিডিও অফিসে লিখিত অভিযোগ করেন যে সরকারি প্রকল্পের বিভিন্ন জিনিসপত্র ওই সত্যপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দন বেরার বাড়ি থেকে বিলি হয়েছে। সেখান থেকে বহু লোকজনকে দেওয়া হয়েছে। আমাদের বিশ্বাস সেখানে এখনো পর্যন্ত কিছু জিনিসপত্র মজুত করে রাখা হয়েছে। অভিযোগ পাওয়ার পরেই বুধবার দুপুরের পর সেখানে তার বাড়িতে 3টে নাগাদ অভিযান শুরু করে ডেবরার বিডিও এবং পুলিশ। সেখানে দুপুর 3:30 থেকে অভিযান শুরু হয়। ততক্ষণে পুরো ওর বাড়ির চত্বর অর্থাৎ ওই উপপ্রধানের বাড়ির চত্বর বহু মানুষ ঘিরে ধরেন, গ্রামবাসী, বিজেপি নেতাকর্মী সকলেই ঘিরে ধরেন। এরপর তার বাড়িতে অভিযান চলে। 3:30 থেকে 7:30 পর্যন্ত অভিযান চালানোর পর তার বাড়ির পুকুর থেকে উদ্ধার হয়েছে পাইপ এবং বিভিন্ন সরকারি প্রকল্পের বালতি, যা ডাস্টবিনের কাজের জন্য ব্যবহার করার জন্য গ্রামবাসীদের বিলি করার কথা ছিল, এমন একাধিক জিনিস ও নথি উদ্ধার করে। এরপরেই তাকে গ্রেপ্তার করা হয় বা আটক করা হয় প্রথমে বলা ভালো, সেখান থেকে নিয়ে বের করার চেষ্টা করে পুলিশ গাড়িতে। কিন্তু ততক্ষণে গ্রামবাসীরা একেবারে প্রস্তুত হয়ে গিয়েছিলেন, ডিম জুতো নিয়ে একেবারে প্রস্তুত ছিলেন। পরিস্থিতি বুঝে আগাম আঁচ করে কেন্দ্রীয় বাহিনীও ডাকা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। তাকে সন্ধ্যে 7:30 নাগাদ যখন বাড়ির দরজা থেকে গাড়ি পর্যন্ত সামান্য কয়েক মিটার নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে, তখনই সঙ্গে থাকা পুলিশ যে একেবারে কোলপাঁজা করে নিয়ে যাচ্ছে, সে পুলিশ সহ সকলকে মাটিতে ফেলে দেওয়া হয়। এরপরে ওই উপপ্রধান চন্দন বেরাকে বেধড়ক মারধর করে জুতো দিয়ে মহিলা ও পুরুষ সকলে। বিশাল কেন্দ্রীয় বাহিনী কোনো ক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সেখান থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে এই ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি, এবং আরো অন্যান্য তৃণমূলের নেতাকর্মীরা যারা রয়েছেন তারা রীতিমতো কম্পমান অবস্থায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।